আজ আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী রাম ঠাকুরের ৪৯তম বার্ষিকী অনুষ্ঠানে। প্রথমেই আমরা ঠাকুরকে দর্শন করবার জন্য এগিয়ে চলেছি। অনুষ্ঠানটি আয়োজন করেছিল এখানকার শ্রী শ্রী কৈবল্য সংঘ। আমার শ্বশুরবাড়ি মানে মিস্টার দাসের বাড়িতে সবাই রাম ঠাকুরের দীক্ষিত। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা রাম ঠাকুরের দীক্ষিত আছো একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও তো। জানো তো, আমাদের বাড়িতে গোপাল থাকার কারণে আমার দিদা আমাদের অনেক ছোটবেলায় দীক্ষা দিয়ে দিয়েছিলেন, তাই আমার গুরুদেব আলাদা আছেন। যেহেতু আমার দীক্ষা মন্ত্রটা নেওয়া আছে, সেহেতু রাম ঠাকুরের আশ্রম থেকে শিক্ষা মন্ত্রটা নেওয়ার আমার খুবই ইচ্ছা আছে। তবে সেসব কথা বাদ দিই, তোমরা একটু সংকীর্তনটা শুনে নাও। আমরা যখন অনুষ্ঠানে আসি তখন কিন্তু বেশি লোক ছিল না, খুব অল্প সংখ্যকই লোক তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমরা যখন ফিরে আসছিলাম খুব বেশি মানুষের ভিড় হয়ে গেছিল। এখানে হরির নামের সঙ্গে সঙ্গে দেখো সবাই আনন্দে মেতে উঠেছে। আমার এরকম হরির নাম সংকীর্তন শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম সংকীর্তন শুনতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু জানিও। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা খিচুড়ি ভোগ খাওয়ার জন্য সবাই লাইন দিয়েছে। এই ক্লিপসটা আমরা আমাদের খাওয়ার পর নিয়েছি। সেই সময় দেখো কত লোক এখানে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই গরমের মধ্যে, রোদের মধ্যে এই লাইনে দাঁড়ানো কিন্তু অসম্ভব ব্যাপার। তবুও অনেক দূর দূর থেকে লোক এসেছে শ্রীরাম ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। ততক্ষণে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছিলো। আমি ভেতরে একটু ছোট একটা ক্লিপস নিয়েছিলাম। দেখো কত লোক একসঙ্গে বসে রাম ঠাকুরের ভোগ সেবন করছেন। আমরাও বসে গেছি। আর আমার তো ভোগ খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে ভোগ খেতে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন টাটা।